আসসালামু আলাইকুম। আমরা যেহেতু চায়না ক্যাম্পেন গিয়ারে একটি একটা ব্যবসায়িক ট্যুর, যেহেতু আমাদের গাড়ির বিজনেস, এই গাড়িগুলো আমরা দেখতেছি কীভাবে বাংলাদেশে নেওয়া যায় ওই বিষয়ে আলোচনা চলে। আলোচনা করতেছি গাড়ি জি, আমরা দেখতেছি এগুলো সব ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক গাড়িগুলো কীভাবে ইম্পোর্ট করা যায় এই বিষয়গুলো দুইটা কোম্পানির সাথে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ওরা পজিটিভ দিক দেখতেছি। এই গাড়িগুলো খুব মানসম্মত, আমাদের দেশের জন্য ইনশাআল্লাহ ভালো হবে। এই যে একটা গাড়ি দুইজনের গাড়ি এটা। বিভিন্ন গাড়ির কোম্পানিদের সাথে আলোচনা করতেছি, আলোচনা চলে কীভাবে নেওয়া যায়, কি আসল বিষয় বা এই গাড়িগুলা চলবে কি না, এটা একটা বিষয়। এই একটা গাড়ি আমাদের সিএনজির মতন। তবে এই গাড়িগুলা এলপিজি বা তেলে চলবে না, এটা হলো ইলেকট্রিক গাড়ি। হ্যাঁ, এই হলো গাড়ি। এটার উপর আমার মতামত কি? এই গাড়িটা আমরা দেখছি, তো কোম্পানির সাথেও আলাপ আলোচনা হয়েছে। মোটামুটি এটা ইলেকট্রিক গাড়ি, পিছনে 3 সিট, সামনে 2 সিট, যেটা আমাদের বাংলাদেশে আমরা থ্রি হুইলার যে গাড়িগুলো সেম কন্ডিশনে। তবে এটা সাশ্রয় হলো ইলেকট্রিক গাড়ি, অনেকটা সাশ্রয় হবে, যেটা আমাদের যে সিএনজি সমস্যা বা ইএলপি সমস্যা ওইটা থেকে কাটিয়ে দিতে হবে। এই গাড়িগুলো নিয়ে আমরা প্রথমত 1000 পিসের জন্য একটা আলোচনা হয়েছে। দেখি বাকি ডিটটা যদি ইনশাল্লাহ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা তো সবাই উপকৃত হবে। এই গাড়িটা আসলে মানসম্মত হয়, কারণ আমরা তাদের ফ্যাক্টরি ভিজিটে যাব আগামীকালকে। আজকে হলো 18 তারিখ, 19 তারিখে আমরা ফ্যাক্টরি ভিজিটে যাব। আরও দেখি কী অবস্থা, যেহেতু বাংলাদেশে এখন একটা সিএনজির দাম প্রায় 6.5 লাখ। ওই দিক থেকে চিন্তা করলে এই গাড়িটার রেট অর্ধেকে আছে। হ্যাঁ, প্রায় 3,75,000 মতন আমাদের কিনা পড়বে এখানে চায়নাতে। তো দেখি আমাদের ট্রান্সপোর্ট খরচ, পোস্টিং চার্জ সব মিলে কত ভোটের প্রতি আমাদের নেওয়ার মতো সুবিধাজনক যদি প্রাইসে মিলে, তাহলে তাদের সাথে আমাদের প্রাথমিকভাবে 500 পিস নেওয়ার জন্য চিন্তা করি। তারা 1000 পিসের জন্য অফার দিচ্ছে। দেখি কী অবস্থা, কী করা যায়, দেখি। আরও গাড়িগুলো দেখাই আপনাদেরকে। এই হলো গাড়ি, এই হলো চার্জিক লাইন, এক্সট্রা চাকা, আর হলো ইঞ্জিন মোটর, হেভি মোটর। এই হলো গাড়ি। তবে এই গাড়ির জ্বালানির দিক থেকে সাশ্রয় আছে, যেহেতু বাংলাদেশে এখন গ্যাসের সমস্যা। তো ওই দিক থেকে চিন্তা করতেছি এই ধরনের কিছু গাড়ি বাংলাদেশে নেওয়া যায় কি না, বা কীভাবে কী করলে সুবিধা হয়। ওই কারণে অনেকগুলো কোম্পানির গাড়ি আছে, আরও বিভিন্ন কোম্পানির ছোটো গাড়ি আছে। হ্যাঁ, এই অবস্থা। এই যে গাড়ি এখানে সম্পূর্ণ হলো এই স্টোর, এখানে প্রায় 100টা কোম্পানির স্টোর আছে। সবগুলো গাড়ি, বিভিন্ন কোম্পানির গাড়ি, ছোটো গাড়ি, বড় গাড়ি দেখছি, জিপ গাড়ি, সব মিলাই দেখতেছি কী অবস্থা। হ্যাঁ, এই যে এটা হলো আরেকটা গাড়ি। হ্যাঁ, এটা হলো আরেক দেশের লোক আর কি। তারাও দেখতেছে, আমরাও দেখতেছি। এরা অন্য দেশ থেকে আসছে, অন্য দেশে নেওয়ার জন্য চিন্তা করতেছে, আমরাও দেখতেছি।
এগুলো সব মিলাই এই গাড়িগুলো বাংলাদেশে চলে। দেখি দেখা যাক আল্লাহ কি রাখতে ভাগ্যে, দেখি ইনশাল্লাহ যদি কন্ডিশন হয় নেক্সট ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।